আরও একবার নিয়ে চলে আসলাম বাঙালির প্রিয় খাবার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো প্রথমেই আমি মাছে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু হালকা ভেজে তুলে নেব। ইলিশ মাছ কিন্তু একদম বেশি ভাজতে নেই। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দেবো আলুর টুকরো। আলুটা কিন্তু লাল করে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো বেগুন আর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার একে একে দিয়ে দেবো মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার যতক্ষণ আলুটা সেদ্ধ না হচ্ছে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। তারপর ঢাকনা খুলে ওপর থেকে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরেটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর একে একে সব ইলিশ মাছ দিয়ে দেবো। আরো 10 মিনিট কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো রেডি হয়ে গেছে বাঙালির প্রিয় খাবার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তোমরাও এই রেসিপি একদিন ট্রাই করো, সবার অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে।